কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা এবং পটুয়াখালীর দ্বীপগুলো প্লাবিত হয়েছে। পানির চাপে ভেঙে গেছে দুই উপকূলের কয়েকটি বেড়িবাঁধ। বেশিরভাগ মানুষ আশ্রয় নিয়েছে অপেক্ষাকৃত উঁচু এলাকায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। এই মুহূর্তে পানিবন্দী হয়ে আছে 10,000 মানুষ। খাদ্য সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব ও সাপের ভয়ে মানবেতর জীবন কাটছে তাদের। মেঘনার পানি বর্তমানে বিপদসীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কদিন কেউ দেখতে আসে না, এখন আমরা নদীতে ফুলান চাইল, নদীর পানির মধ্যে ভাসতে আসি। এখন আমরা জোয়ার ভাড়াতে ছেলে মেয়েদের অনেক কষ্টকাল আসে, জীবনযাপন যাইতেছে, এখন অনেক কষ্টকাল আসে আমরা করতেছি। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোনাতলা নদীর পানিতে নীলগঞ্জ ইউনিয়নের 7টি গ্রামের বিস্তীর্ণ ফসলের জমি তলিয়ে গেছে। আর পশ্চিম লোন্দা গ্রামের অন্তত 300 পরিবার প্লাবিত হয়েছে টিয়াখালী নদীর পানিতে। এছাড়া হাজীপুরের সদরপুরে ভেঙে যাওয়া বাঁধ ও স্লুইস গেট দিয়ে পানি ঢুকে তলিয়ে আছে অন্তত 700 একর ফসলি জমি। হুমকিতে রয়েছে জালালপুর বেড়িবাঁধ। গাজীর খাওয়া ঘাট, মিশনবাড়িয়া এবং জেলেদের এবং আমাদের হাঁটা চলার যে এত কষ্ট, যা ভাষায় প্রকাশ করতে পারি না। জালালপুর পর্যন্ত যাইতে আমাদের মেইন যে বেরিবাদ, এই বেরিবাদ থেকে যাইতে আমাদের খ্রিস্টানপাড়া সুলিশ বাজে, সুলিশটা বর্তমানে 2 বছর যাবৎ ভাঙ্গা। লঘুচাপের প্রভাবে টানা তৃতীয় দিনের মতো জোয়ারের পানিতে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের 5টি গ্রাম, চরমন্তাজ ইউনিয়নের 1টি গ্রাম এবং বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের বাড়িঘর সব চলে যাচ্ছে জোয়ারের পানিতে, আমাদের টেকসই বেড়িবাঁধ দরকার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চালিতাবুনিয়া ইউনিয়নে প্রায় 3 কিলোমিটার এবং চরমন্তাজ ইউনিয়নের চর আন্ডা এলাকায় প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে উন্মুক্ত রয়েছে। আল ইমরান, ৭১।